তো তোমাদের কাছে সবার কাছে হাত জোর করে ওই ছোট্ট কড়িটাকে আমরা ফুল ফোটাতে সাহায্য করব আমরা সবাই। তো বন্ধুরা, আজকে আর বলবো না যে শুভ সকাল, তোমরা কেমন আছো সেটা আজকে আমার বলার মতো মুডে নেই যে বলবো তোমাদেরকে। তো তোমরা কাল থেকে অবশ্য সবাই মোটামুটি জানো। আর আজকে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটা আমার অনেক দিনের 3 দিন আগের ভিডিও ছিল, ব্লগ ছিল। তো সেটাতে আমি বলতে পারিনি, অনেক দিনের ভিডিও ছিল এটা যেহেতু। আর কালকে যেহেতু তোমরা সবাই দেখেছো প্রিয়ার ভিডিওটা, তো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমিও একজন মা আর আমিও একজন ভুক্তভোগী মা। আর আমি রিসেন্ট আমিও রিয়াকে নিয়ে ভুগছি, তোমরা মোটামুটি সবাই জানো, যারা আমার ভিউয়ার্স তারা সবাই জানো। তো সেই ক্ষেত্রে আমি ব্যথাটা বুঝি। তো এই যে ফুটফুটে একটা কলি, তো কি বলবো, তো তোমাদের কাছে সবার কাছে হাত জোর করে অনুরোধ করব ওই ছোট্ট কড়িটাকে আমরা যেন ফুল ফোটাতে সাহায্য করব আমরা সবাই। তো আমরা যদি সবাই যদি প্রিয়াকে যদি যেটুকু পারবো সবাই যদি হেল্প করি, হ্যাঁ আমরা সবটুকু দিতে পারবো না, পুরোটাই দিতে পারবো না, যার যেটা সামর্থ্য তারা ততটুকু দিয়ে একটু বাচ্চাটাকে তোমরা একটু হেল্প করো। অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করে যেন আমরা তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি। ও এমন একটা পরিস্থিতিতে ভুগছে, না পারছে বাচ্চা নিতে, না পারছে এই বাচ্চাটাকে সুস্থ করতে। তো ও তো একজন মা, দিনের পর দিন হ্যাঁ ও হাসি মুখে ভিডিও করে যায়, কিন্তু কখনো ভিতরে দুঃখটা কাউকে বুঝতে দেয় না। আমরা যারা তার কাছে আছি, পাশে আছি, তো আমরা যারা তাকে অন্তর দিয়ে বুঝি তারাই মাত্র বলতে পারবো যে কতটা ভুক্তভোগী একজন মা হতে পারে। একজনের মায়ের কোলে যদি একটা শিশু অসুস্থ হয়ে থাকে, শুধু সেই মা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারে না। তো সেই জন্য আমরাও বলছি, আয়ুষের শুধু প্রিয়া মা না, আমরা অনেক মা আছি। আয়ুষ বাবা, তোমাকে আমরা সুস্থ করেই ছাড়বো। তো যার যতটুকু পারবো, আমার সামর্থ্য যতটুকু আমি সেটাই দিব, কারণ আমি তাকে কখনো ভুলতে পারবো না। তার মাধ্যমে তোমরা আমাকে চিনেছো, সে আমার অনেক কিছু, তাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। সে আমার জীবনের সেরা অনেক কিছু, সে আমার কাছে প্রিয় মানুষ ছিল, তার মধ্যে প্রিয় থেকে পরিচিত হয়েছি ওর মাধ্যমেই। তো আমাকে তোমরা সবাই মোটামুটি জানো যে আমি কিভাবে চলি, কিন্তু তবুও আমি বলছি আমার যতটুকু সামর্থ্য, আমার যেটা আছে আমি অবশ্যই দিব। তারপরেও তোমাদেরকে হাত জোর করে বলবো, তোমাদেরও যতটুকু যে যা পারবে, অন্তত ও কখনো বলেনি যে তোমরা আমাকে 500 টাকা 1000 টাকা যাও, তোমরা যা পারো 50 টাকা 100 টাকা, তোমরা যা পারো যতটুকু পারবো তোমরা সেটা দিয়ে হেল্প করো। আর একটা কথা বলবো, আমার চ্যানেল থেকে যারা দেখেছো, যারা বাংলাদেশি দেখছো, তারা যদি হেল্প করতে চাও, আমি বাংলাদেশে তোমাদেরকে বাংলাদেশে অ্যাকাউন্ট নাম্বার দিব। বাংলাদেশি নাম্বারও আছে আমার কাছে, অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বারও আমি দিতে পারবো। তোমরা যদি কেউ দিতে চাও তাহলে কমেন্ট করো, সেই বিকাশ নাম্বারও আমি দিতে পারবো। আমার একজন আছে, তার মাধ্যমে আমাকে ইন্ডিয়াতে দিয়ে দিবে, এমন কেউ যদি থেকে থাকো। কারণ যেহেতু বাংলাদেশি অডিয়েন্স অর্ধেক দেখো, অনেকেই দেখো, প্রিয়ারও এটাই সমস্যা ছিল। তো কালকে ওকে আমি একটা নাম্বার থেকে অনেকবার ফোন করেছি, আলোচনা করা হয়নি, ফোনটা ধরেনি। অন্য নাম্বার সে বুঝতে পারেনি, হয়তো কার নাম্বার কে জানি না, হয়তো ব্যস্ত আছে, বলতে পারবো না। তো এই জন্য ফোনটা ধরেনি। তো যাই হোক, আজকে ওর বোনের সঙ্গে, ডোনার সঙ্গে আমার কথা হয়েছে। ডোনাকে বলেছি, ডোনা হচ্ছে একটা, ডোনা তো সিরিয়াল করে, সিরিয়ালের শুটিংয়ে সে কলকাতায় ব্যস্ত আছে। তো ওর সঙ্গে আমার আজকে কথা হয়েছে। তো যাই হোক, যা কথা হয়েছে সবকিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না। তো তারপরে তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব, দেখো ওইটুকু বাচ্চা, ও এত পাকা পাকা কথা বলে, এত সুন্দর কথা বলে। ও যখন দিল্লিতে যায়, ফোনে আমাদের অনেকবার কথা হয়েছে, কেমন আছে না আছে কি করছে, অনেকবার কথা হয়েছে, আমাদের ফোনে কথা হয়। কিন্তু আজকে একজন কমেন্ট করেছো যে আমরা ব্লগাররা নাকি, আজকে আমি কোনো কমিউনিটি দেইনি, ওর কিউআর কোড দেইনি। আমি দিয়েছো, তোমরা হয়তো দেখতে ভুল করেছো। আমি কালকে দিয়েছি, তারপরে আজকে যখন ও নাম্বারটা যখন চেঞ্জ করে দিয়েছি, তারপর আমি সকাল আমিও আবার দিয়ে দিয়েছি ওই কিউআর কোডটা। প্রবলেম হয়েছিল তো ডিলিট করে দিয়েছিল, সকালে উঠে দেখি যে নেই, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। তোমরা ভুল বলছো যে আমি দেই। আর ভিডিওটার কথা হলো, ভিডিওটা আজকে যে ভিডিওটা আপলোড করেছি সেটা অনেকদিন, 3 দিন আগের ভিডিও। তো আমি সকাল থেকে ভাবছি যে ভিডিওটা করব, কিন্তু এই যে এখন 2টা বাজে, এখন ভিডিওটা শ্যুট করলাম। টিউশনি থেকে আসলাম, তারপরে তো ঘরের কাজ জানোই। আর আমি বলেছিলাম যে আজকে আমি বিকালে ভিডিওটা আপলোড দিব,
করবই। তারপরে যেটা কথা হচ্ছে যে এত সুন্দর পাকা পাকা কথা বলে, সত্যি আমি মনে হয় আমি দেখো সব বাচ্চারাই সমান আমার কাছে, আমার বাচ্চাটা যেরকম সেটাও আমি মনে করি। আয়ুষ বাবাটা আমি শুধু আজকে না, প্রিয়াকে যখন প্রিয়ার বাড়িতে যখন যাইনি তখনও আমি আয়ুষ বাবাটাকে এত ভালোবাসতাম আর এত কমেন্ট করতাম আয়ুষের জন্য। আজকে যদি আমি ওই কমেন্টগুলো না করতাম, আমি যখন প্রিয়ার বাড়িতে যখন প্রথমে যখন ঢুকি না তখন বলতো যে এই দিদিটা আমাকে অনেক কমেন্ট করতো, ওর যে যাটা আছে সেও বলেছিল। তো প্রথম থেকেই আমি ওই ফুটফুটে শিশুর মানে কি বলবো ওই ফুটফুটে ফুলটাকে এত ভালোবাসি, কিন্তু কখনো তোমরা কেউ বুঝতে পারোনি যে ওর ভেতরে এত বড় একটা রোগ। এত সুন্দর কথা বলে, পাকা পাকা কথা বলে, সব কিছুই দেখলে কখনো মনে হবে না। যখন বাড়িতে গিয়েছিলাম সেই মুহূর্তগুলো, সেই মুভমেন্টগুলো যদি আমার মনে পড়ে, তো সকালে উঠে বলছে রিয়াকে, বলছে দিদিকে, রিয়া দিদিকে আমি ঘোরাতে নিয়ে যাব। ওইটুকু বাচ্চা কিন্তু কার কার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসলো। তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম তো রিয়া দিদি কই বাবা? বলছে জুইদের বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। আমি তো দিদি যদি হারিয়ে যায়, বলছে না আমি খুঁজে বের করে নিব। সত্যি তোমরা সবাই দেখেছো ব্লগেও সো এত পাকা পাকা কথা বলে। তো বন্ধুরা আবারও বলছি যে প্লিজ তোমরা ওই আয়ুষ বাবার জন্য তোমরা যে যতটুকু পারবে, কখনো বলিনি যার যেটা সামর্থ্য হবে তোমরা 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা যা পারো ওই বাচ্চাটার জন্য তোমরা একটু হেল্প করবে। তো আর কিছু বলার নেই। কাল থেকে ওটা দেখার পর থেকে সত্যি আসলে মন থেকে অনেকটাই ভেঙে পড়েছি, যেহেতু ওর সঙ্গে আমার একটা আত্মার আত্মীয় হয়ে গেছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটাই বলবো, বাচ্চাটাকে, অসুস্থ বাচ্চাটাকে যেন সুস্থ করে ওর মায়ের কোলে যেন আমরা সবাই মিলে ফিরিয়ে দিতে পারি। আমরা চেষ্টা করলে সবাই পারবো। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা অডিয়েন্স আছি, আমরা যারা ভিউয়ার্স আছি, যারা যারা দেখছি, তাদের সবাইকে রিকোয়েস্ট করব। ইতিমধ্যে অনেকেই হেল্প করেছে, তারপরে যারা করনি, যারা আমার ব্লগ থেকে দেখছো, তাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকলো সবার কাছে।